আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ৩৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি এবং পরীক্ষা পরিচালনার যে নির্দেশনা, সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। ৩৯তম বিসিএস ১০ অক্টোবর ২০২৫ শুক্রবারে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পূর্ণমান ২০০। সময়সূচির ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, সে বিষয়গুলো আমরা আজকে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব। যারা নতুন পরীক্ষা দিচ্ছেন অথবা দ্বিতীয়বার আবেদন করেছেন, তাদের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অথবা যারা পুরাতন পরীক্ষা দিয়েছেন কিন্তু বিষয়গুলো মনে নেই, তারপর আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো আমরা আমাদের ভিডিওতে নিয়ে এসেছি। পরীক্ষার্থীদের করণীয়। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ এর মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। এ বিষয়টা সবার খেয়াল রাখা দরকার, যেহেতু এবার পরীক্ষাটি ঢাকার সকল কেন্দ্রের মধ্যে হচ্ছে, অর্থাৎ বিভাগীয় যে পরীক্ষা কেন্দ্রগুলো সেখানে হচ্ছে না। সেজন্য অবশ্যই পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০-এর মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এই বিষয়টা বিশেষভাবে নজর রাখতে হবে যে ৯টা ৩০-এর পরে কোনো অবস্থায় হলে ঢুকতে দেবে না। কিছু কিছু কেন্দ্রে ৯টা ৩০-এর আগেও পরীক্ষার হলের গেট বন্ধ করে দেয়। এই জন্য যাদের এই স্বপ্নের বিসিএস মিস না হয়, সেজন্য ৯টা ৩০-এর আগে, বিশেষ করে ৯টার সময় আপনারা পরীক্ষার হলে উপস্থিত থাকবেন। যারা ঢাকার বাইরে আছেন, কোনো অবস্থাতে অবহেলা করবেন না। পূর্বের দিন ঢাকায় যে কোনো জায়গায় অবস্থান করবেন এবং সকাল সকাল পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হবেন। পরীক্ষার্থীদের হলের নাম এবং কক্ষ নম্বর পরীক্ষার পূর্বেই মেসেজের মাধ্যমে মোবাইল নম্বরে প্রেরণ করা। ওয়েবসাইট bpsc.teletalk.com.bd তে গিয়ে অথবা www.bpsc.gov.bd তে ক্লিক করে আপনাদের আসন বিন্যাস এবং সময়সূচি জানতে পারবেন। পরীক্ষার হলে প্রবেশ করার পর আপনাদের যে বিষয়টা সর্বপ্রথম আপনাদের সাথে ঘটবে, সেটা হচ্ছে উত্তরপত্রের সাইজ সেট থাকবে। আপনাদের যে পরীক্ষা নেওয়া হবে সে পরীক্ষার জন্য উত্তরপত্র সাইজ সেট, যেমন সেট ১, ২, ৩, ৪, সেটা জবা, রজনীগন্ধা, গোলাপ এই নামেরও হতে পারে। উত্তরপত্রের নিজ জেলা এবং রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরে সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। কোনো অবস্থায় নীল কালি, পেন্সিল বা অন্য কোনো কলম দিয়ে করা যাবে না। এ সময় হল গার্ড যারা থাকবেন তারা হাজিরা শিটের সাথে আপনার ছবি এবং স্বাক্ষর মিলাবেন। যদি গড়বল পায় সেক্ষেত্রে আপনাদের বিষয় ব্যবস্থা গ্রহণ করবেন। 10টার সময় যখন পরীক্ষা শুরু হবে, উত্তরপত্রের অনুরূপ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকে তাড়াহুড়া করে ভুল করতে পারেন। উত্তরপত্রে আপনি যেটাতে বৃত্ত ভরাট করবেন, এটার মধ্যে যে কোড নাম্বার সেট থাকবে ১, ২, ৩, ৪ অথবা জবা, গোলাপ, রজনীগন্ধা যে নামে থাকুক না কেন, ওই নামের প্রশ্নপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। যদি ভুলক্রমে আপনার কাছে এর জায়গায় ২ আসে বা এর জায়গায় বি আসে, একের জায়গায় ২ আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটাকে জাস্টিফাই করে নেবেন। আপনি কোন সেট পেয়েছেন, আপনার উত্তরপত্র কোন সেট এবং আপনার প্রশ্নপত্র কোন সেট। প্রশ্নপত্র এবং উত্তরপত্র একও অভিন্ন হতে হবে, না হয় আপনার এই স্বপ্নের পরীক্ষাটি বাতিল হবে। পরীক্ষা শেষে আপনারা পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে যাবেন এবং সাথে এখন থেকে প্রশ্নপত্র নিয়ে আপনারা বের হতে পারবেন। পরীক্ষার কেন্দ্রে যে বিষয়গুলো আপনি করতে পারবেন না, সেটি হচ্ছে বই, পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড সদস্য কোনো ডিভাইস, গহনা, ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য আপনার সতর্কতার সহিত আপনার কোনো আত্মীয়র বাসায় অথবা আপনার কোনো বন্ধুর নিকট সেগুলো বাহিরে রেখে আপনি পরীক্ষার হলে প্রবেশ করবেন। পরীক্ষার হলে গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক্স ডিভাইস, নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্যে দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে এবং এই বিষয়ে আপনাদেরকে মেসেজ করবে পরীক্ষার আগে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের উপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। ওএমআর উত্তরপত্রের ২টি অংশ থাকবে। প্রথম অংশে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, সেট নাম্বার এবং স্বাক্ষর স্থান থাকবে। দ্বিতীয় অংশ ২০০, এটি উত্তর প্রদানের জন্য ১ থেকে ২০০ পর্যন্ত ক্রমিক অনুযায়ী বৃত্তসমূহ থাকবে। তো আজকের পরীক্ষার যে বিশেষ বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করেছি। কেন্দ্র ও হলভিত্তিক আসন ব্যবস্থা নিম্নে বর্ণিত হলো। এখানে আপনাদের যে কেন্দ্রগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন। হলের নাম, যে বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রার্থীর সংখ্যা। এখানে ১ থেকে ১৮ পর্যন্ত আছে।
এখানে আছে 19 থেকে 41 পর্যন্ত, এখানেও আপনাদের হলগুলো এবং রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে নিতে পারেন। এখানে আছে 42 থেকে 66, এখানেও আপনাদের নাম্বারগুলো মিলিয়ে নিন। এখানে হচ্ছে 66 থেকে 86 পর্যন্ত, এখানেও কিছু কেন্দ্রের নাম আছে এবং রোল নাম্বার। এখানে 87 থেকে 108 আছে, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে 109 থেকে 133, এখানেও আপনারা দেখতে পারেন। এখানে হচ্ছে 134 থেকে 157 নাম হল্যান্ড কেন্দ্রের সিরিয়াল, এখান থেকে আপনারা দেখতে পারেন যে হলের নাম, যে বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রার্থীর সংখ্যা। 158 থেকে 177, এখানেও অনেকগুলো কেন্দ্র আছে। এবং সর্বশেষ 178 থেকে 184, এই কেন্দ্রগুলোর মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আশা করি সবাই এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। সেজন্য যারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।